আজকের এই অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি সেই তরুণদের অসাধারণ অবদানকে স্বীকৃতি জানাতে। তাদের সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি ও মানবিক চেতনা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান ভিত্তি হিসেবে কাজ করবে। এই যুব সমাজ কেবল স্বেচ্ছাসেবক হিসেবে নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, প্রযুক্তি ও সামাজিক উদ্যোগের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা সেবা প্রদান, বৃদ্ধাশ্রমের প্রবীণদের পাশে দাঁড়ানো, পরিবেশ দূষণ রোধে সচেতনতা সৃষ্টি কিংবা উদ্ভাবন ও উদ্যোক্তা বৃত্তির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা প্রতিটি উদ্যোগই আমাদের গর্বিত করে। সীমিত সম্পদ ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও তারা সমাজের অগ্রগতির জন্য নিরলসভাবে কাজ করছে। সরকার তাদের এই যাত্রায় সহযাত্রী হতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের মোট জনসংখ্যার 1/3 যুবক। প্রায় 63% নাগরিকের বয়স 35 বছরের নিচে। এই বিশাল জনগোষ্ঠীকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে রূপান্তরিত করাই আমাদের সময়ের প্রধান চ্যালেঞ্জ। যুব ক্রীড়া মন্ত্রণালয় ইতিমধ্যে এই শক্তিকে কাজে লাগাতে বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে। 2024-25 অর্থ বছরে 83টি ট্রেডে 2,71,000-এরও বেশি তরুণ তরুণীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কৃষি, প্রাণী সম্পদ, কারিগরি, তথ্য প্রযুক্তি, ট্রাফিক ব্যবস্থাপনা সহ নানা খাতে উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্তদের ঋণ সহায়তা প্রদান করা হচ্ছে। গত এক অর্থ বছরেই 26,612 জন যুবক যুবতীকে 152 কোটি টাকার বেশি ঋণ প্রদান করা হয়েছে। পাশাপাশি ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে 12,877 জনকে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হবে। আরো উল্লেখযোগ্যভাবে আর্ন প্রকল্পের আওতায় প্রায় 9 লাখ যুবক যুবনারীর প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু হবে। একই সঙ্গে জাতীয় যুব নীতিমালা হালনাগাদ ও যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা 2025 প্রণয়ন করা হয়েছে। স্টার্টআপ এবং উদ্যোক্তাদের জন্য সহযোগী ইকোসিস্টেম বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, আইসিটি বিভাগ এবং যুব উন্নয়ন অধিদপ্তর। সম্মানিত অতিথিবৃন্দ, ক্রীড়া ও অবকাঠামো উন্নয়নকে আমরা জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছি। গত এক বছরে যুব ক্রীড়া মন্ত্রণালয় এই খাতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে দেশের 8টি বিভাগে 8টি অত্যাধুনিক স্পোর্টস হাব প্রতিষ্ঠার কার্যক্রম ইতিমধ্যেই অগ্রসরমান। পাশাপাশি চীনের সহযোগিতায় একটি আধুনিক স্পোর্টস ভিলেজ স্থাপনের জন্য আলোচনা চলমান রয়েছে। এছাড়া কক্সবাজারে দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজও শুরু হয়েছে, যা আমাদের ক্রীড়া শিক্ষাকে এক নতুন মাত্রায় উন্নীত করবে বলে আমরা আশা করি। অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় ফুটবল স্টেডিয়াম সংস্কার কাজ সম্পন্ন করে তা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্রীড়ার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে নতুন 2টি বিভাগে বিপিএল আয়োজনের প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কার সম্পন্ন করা হচ্ছে। শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়, বরং বরিশাল, চাঁদপুর, শরীয়তপুর ও নড়াইল সহ বিভিন্ন জেলার একাধিক স্টেডিয়াম উন্নয়ন ও নতুন অবকাঠামো নির্মাণ চলছে। সারা দেশে ইতিমধ্যেই 150টি উপজেলা মিনি স্টেডিয়ামের কাজ সম্পন্ন এবং আরো 201টি উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণের প্রকল্প চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি 100টি স্কুলে সিনথেটিক পিচ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় 2024-25 অর্থ বছরে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে 91.6%, যা আমাদের পরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকারের স্পষ্ট প্রতিফলন। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ক্রীড়াঙ্গনে প্রশাসনিক সংস্কার, বিকেন্দ্রীকরণ ও স্বচ্ছতা নিশ্চিত করতে পুরনো কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। বিপিএল কে উত্তর ও দক্ষিণাঞ্চলে সম্প্রসারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি বেঙ্গালুরু সিএসআর তহবিল থেকে ক্রীড়াক্ষেত্রে অর্থায়ন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা চলছে। উল্লেখযোগ্যভাবে ই স্পোর্টসকে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, তারুণ্যের শক্তিকে উদযাপন করতে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় গত বছর থেকে সারা দেশে আয়োজন করা হচ্ছে তারুণ্যের উৎসব। প্রাথমিক ধাপে 47,000-এরও বেশি ইভেন্টে অংশ নিয়েছেন প্রায় 2,66,00,000 শিশু, কিশোর এবং তরুণ, যার মধ্যে নারীর অংশগ্রহণ ছিল 1 কোটিরও বেশি। সারা দেশে ব্যাপক সাড়া পেয়ে উৎসবের মেয়াদ 2025 সালের ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সামাজিক সুরক্ষা ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যেও মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায়
3টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। ক্রীড়াবিদদের জন্য বার্ষিক ভাতা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সারা দেশে 14 কোটি টাকার বেশি ক্রীড়া সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে। পরিশেষে আজকের পুরস্কার প্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের অবদান কেবল দেশ নয়, সমগ্র জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আজকের এই অনুষ্ঠানে সদয় উপস্থিত থেকে অনুষ্ঠানকে আলোকিত করার জন্য। পাশাপাশি এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তরুণরাই এদেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকা শক্তি। তাদের সাহস, উদ্ভাবনী শক্তি এবং মানবিক চেতনা আমাদের পথ দেখাবে। আমি আহ্বান জানাই, যুব সমাজ এগিয়ে আসুক, নেতৃত্ব গ্রহণ করুক, সমাজকে আলোকিত করুক এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রধান কারিগর হয়ে উঠুক।